11:30 সময় তার সঙ্গে তর্ক করতেছি তার নেটওয়ার্কের বিপক্ষে আমি বলতেছি, আমি শুনেন আমি ব্যক্তিগতভাবে 3টা কোম্পানি ধরা খাইছি, আমি প্রয়োজন 4 নম্বর কোম্পানি ধরা খাবো, আমার কোনো কি নাই, আপত্তি নাই। কিন্তু আমি যদি 500 লোক নিয়ে যাবো, এই লোক যদি ধরা খাই, এই লাইবিলিটি আপনি নিবেন কিনা? এই লোক তো নিমু, এই লোকের নিমু শুনে আমি ঘাবড়ে গেছি, খাইছি রে, এই লোক তো কি সাংঘাতিক, কি করতে পারতেছি না, জমাইতে পারতেছি না। আমি কি 500 টাকা স্ট্যাম্প দিই, ভাই টানেন আপনি, মানে এর স্পিড দেখি আমি নিজে কিউইতেছি আসছে, কাবু হইতেছি আসছে। পরে আমি নর্মালি ধরেন 2টার সময় বা 1:30টার সময় আমি লাঞ্চ চলে যেতাম। আমি আমার যে কর্মচারী ছিল 2-3টা ছিল, আমি একজনকে নিয়ে যেতাম, আমি গিয়ে একসঙ্গে লাঞ্চ করতাম। তা আমার এই লোকটা বিরক্ত হইতেছে, আমার যে কর্মচারী, যে আমি এর সতর্ক করতেছি 1:30 বাজে গেছে, 2টা বাজে গেছে, 2:30 বাজে যেতেছে, সে বিরক্ত হইতেছে। পরে আমি এই ওনার সঙ্গে তর্ক বন্ধ করে দিয়া আমি ঠিক আছে ভাই, আপনারটা আপনি করেন, আমার কাজ আমি করি বলে আমি চলে গেছি। সন্ধ্যাবেলা দেখলাম এই লোক বিকালবেলা আবার আসছে, আইসা করেছে না এদিক যাইছিলাম, আপনার কথা মনে পড়ছে, এই জন্য আমি আবার আসলাম। আবার তার লগে কি সে নেটওয়ার্কের পক্ষে, আমি কি এই বলতেছি ওই একদিকে মাগরিবে আজান পড়তেছে, আমরা কি করতেছি, সে হচ্ছে নেটওয়ার্কের পক্ষে, আমি হচ্ছে বিপক্ষে। এই তর্ক করতে করতে সে কিছু কি পয়েন্ট বলছে যেগুলো আমার ভালো লাগছে। 1 নম্বর কি পয়েন্ট হচ্ছে, সে বলছে শুনেন, আপনি যদি কাউকে ইনভাইট করেন, এই লোক তো জয়েন করবেই না, এই লোক আর 10 জনকে জানাই দিব যে আপনি যে নেটওয়ার্কে জয়েন করছেন। আমি কিছু না, ওনার এই কথাটা কি হয়েছে আমি গ্রহণ করছি, কারণ আমি যখন বিগত দিন ব্যবসা করতে গেছি আমি দেখছি একজনকে ইনভাইট করছি, এই ভদ্রলোককে জয়েন করেই নাই, আর 5 জনকে বলে গেছে খবরদার আমাদের কিন্তু দিবু সাহেব কিন্তু ইনভাইট করছে, সভাপতি দিবু কিন্তু ইনভাইট করছে, আমি কিন্তু জয়েন করে নাই, তোমাকেও কিন্তু বলবে, তুমিও কিন্তু সাবধান থাকছো। কিন্তু এই কথাটা কি আমার কমন করছে। 2 নম্বর কমন করছে আর কনফিডেন্স, সে যখন কনফিডেন্স শো করছে, এটা আমার ভালো লাগছে। সে যে ভিজিটিং কার্ড দিচ্ছে, এই কার্ডটা মনে করেন আমি পকেটে রাখছি, আমি কাকের এলাকা চিনি, যখন পকেটে ছিল আমার মনে করেন একটা পর্যায়ে এই কার্ডটা হারাই ফেলছি আমি শুক্রবারে আর সময় দিলাম না, একটা পর্যায়ে আমি কি করলাম, শুক্রবারে আমি আমার পাসপোর্টের দোকানে যেতাম না, আমি চিন্তা করছি কার্ডটা তো আমি চিনি, আমি তারপরে আমার কার্ড নাই, কিন্তু আমি তখন কাকের এলাকায় নামার পরে আমি হাঁটতেছি, রাস্তায় ঘুরতেছি, হঠাৎ করে দিয়ে বিশাল বড় সাইনবোর্ড দেওয়া আছে, বুঝতে পারছি না, ওই সাইনবোর্ডে মনে করেন আমি হাঁটতেছি, তেমন লোকজন ভিড়, আর আমি মনে মনে ভক্ত জেনেছি এরকম একটা বাটপাড়ি কোম্পানি, এরকম একটা কোম্পানি এরা বিয়ে করেছে, আমি ভক্ত কিন্তু উপরে উঠতেছি, বুঝতে পারছি না, আমি কেন এই কথা বলতেছি, এই যে আমি নেগেটিভ ছিলাম, একটা পর্যায়ে আমি কিন্তু এই বিজনেস সিরিয়াস ভাবে নিয়েছি, নেওয়ার কারণে আমার বিজনেস, ট্রেডিশনাল বিজনেস, আমি যেটা ফাস্টফুডের বিজনেস, আমার ইনকাম কিন্তু ভালো ছিল, আস্তে খারাপের দিকে যেতেছে। আমি ফোকাস করেছি কোথায়, নেটওয়ার্কে আমি ফোকাস করছি, আমার ট্রেডিশনাল বিজনেস কিন্তু খারাপ হচ্ছে, এরকম একটা অবস্থা। ওইখানে আমার প্রথম যে ইনকামটা হয়েছে, মনে করেন 12,000 ইনকাম করতে আমার 3.5 মাস লাগছে। কত মাস? 3.5 নিয়ে নেটওয়ার্কে নিয়ে। সেকেন্ড যে 12,000 টাকা, ওই সময় আমার একটা টিম হয়ে গেছে, আমার কিন্তু দ্রুত হওয়ার কথা, ওইটা আমার 9.5 মাসে। চিন্তা করে দেন, থার্ড 12,000 টাকা আমার 5.5 মাসে। এই যে আমি মনে করি বিজনেসে লেগে আছি, দিন আমার অবস্থা কি হয়েছে, খারাপ হয়েছে। আমি একদিন মনে করেন একটা ট্রেনিং এর মধ্যে একটা ট্রেনার বলতেছে, আপনি তো মহজিকে নেটওয়ার্ক মার্কেটিং করেন, আমাদের ওইখানে প্ল্যান তো খুব স্লো প্ল্যান ছিল, সুইটারের প্ল্যান কিন্তু অনেক আকর্ষণীয় প্ল্যান, যেখানে মাসে ইনকাম হচ্ছে 60 লাখ টাকা, বছর ইনকাম হবে কত 7 কোটি 20 লাখ, শুধুমাত্র বাইনারি বিজনেস কিন্তু আপনাদের। আমাদের বিজনেসটা কি ছোট না অনেক বড়? আমরা কি বড় বিজনেসটা করতে চাই? আমরা বড় একটা হাততালি দিই। এই যে আমি স্ট্রাগল, আমি কিসে পড়ে গেলাম, দিন আমার অবস্থা কি হইতেছে, খারাপ হইতেছে। যখন আমি প্রথম সাইকেল করছি, আমি আমার মাকে 4,000 টাকা দিছি। আমার আব্বা ছিল আপনার পেট্রোল পাম্পে চাকরি করতো, আমার মা ছিল প্রাইমারি স্কুলের শিক্ষক। মোটামুটি আমরা একটা পরিবারে চলে গেছিলাম, তা আমাকে ক্রিয়েট করে ফেলছে। দিন আমার অবস্থা আস্তে কিসে দিয়ে যাচ্ছে, খারাপের দিকে, আর্থিক অবস্থা। কিন্তু আমি দেখলাম যে আমাদের মিটিং এর মধ্যে একজন ভদ্রলোক আসছে, আমার ইনকাম নাই, কিন্তু এই ভদ্রলোকের টপ ম্যাচিং। আমি এখান থেকে কনফিডেন্স পাইছি যে আমারও একদিন কি আসবে, আমার ইনকাম না থাকতে পারে, কিন্তু আমার এখানে যে মিটিং আসছে, আমার আপলাইন বা টপ লাইন, ওনার টপ ম্যাচিং আছে।
আজকে ধরেন আপনার ইনকাম নাই, রাজু ভাই ইনকাম কি আছে? সাধন ভাই ইনকাম কি আছে? আকাশ ভাই ইনকাম কি আছে? জীবন ভাই ইনকাম কি আছে? ওভার ইনকাম কি আছে? আছে কিন্তু ইনকাম। তা আপনার ইনকাম কিন্তু আসবে ইনশাআল্লাহ। এই পর্যন্ত আমরা কি অপেক্ষা করতে পারবো? যখন আপনার এরকম একটা অবস্থা, একটা পর্যায়ে আমার অবস্থা আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে, এরকম অবস্থা আমি নতুন একটা মোবাইল কিনতে পারি না, আমার মোবাইলে চার্জ থাকে না, এরকম একটা অবস্থা আস্তে আস্তে অবস্থা খারাপ হয়েছে। আমি তখন ফার্ম গেটে আমার সময় দাঁড়িয়ে থাকতাম 2 লাখ বাসের জন্য। কেন? কারণ 1 তলা বাসটা ভাড়া লাগে 1 টাকা বেশি, 2 তলা বাসের জন্য আমি 1 টাকা সেভ করার চেষ্টা করতাম। তবে এরকম একটা সময় আসতো দুপুরে লাঞ্চ করতে দিব, ধরেন লাঞ্চ করে ওই সময় রুট মানে পরোটার দাম ছিল 2 টাকা, ভাজির দাম ছিল 3 টাকা, 2টা পরোটা 4 টাকা, একটা ভাজি 7 টাকা, মানে 3 টাকা, মোট কত হয়? 7 টাকা। 7 টাকা খাওয়ার পরে কোনো কারণে আমি যদি 3টা পরোটা খাইতাম, আমার পরবর্তী আফসোস লাগতো যে আমি কেন খাইলাম। আমি যদি না খাইতাম আমি আরেকটা দিন থেকে থাকতে পারতাম। আমি টিকার জন্য কিন্তু অপেক্ষা করতেছি এরকম একটা অবস্থা। আর ওইদিকে ধরেন আমার এরকম একটা অবস্থার মধ্যে আমার মনে করেন আমি যখন বাসায় গেছি, ট্রেনার আমাদেরকে ট্রেনিং করাইছে, এই ট্রেনিং করে বলছে যে আপনি যদি এখান থেকে মনোযোগ দিয়ে বিজনেসটা করেন 10 বছরে আপনার এর থেকে ইনকাম হবে 2 কোটি টাকা। কত টাকা? 2 কোটি টাকা। আমি বাসায় গেছি, যাওয়ার পরে খুব চিন্তিত অবস্থায় আমার আম্মু জিজ্ঞেস করেছে, দীপু আজকে তোর এরকম চিন্তা কেন, তোর দুশ্চিন্তা করছে কেন? আমি আজকে যে ট্রেনার উনি আমাদেরকে বলছে আমি যদি মনোযোগ দিয়ে নেটওয়ার্ক মার্কেটিং করি আগামী 10 বছরে আমার ইনকাম হবে 2 কোটি টাকা। আর আমার বলছে খুব ভালো ব্যাপার, দারুণ খবর তো। আমি বলছি আমি 2 কোটি টাকা ইনকাম করবো, আমি কিন্তু এটা চিন্তা করতেছি না, আমি চিন্তা করছি এই টাকা দিয়ে আমি কি করবো। বুঝলি কিনা, যে এত টাকা যে আসবে এই টাকা আমি কি করবো। আমার বলছে ঠিক আছে সমস্যা নাই, তুই 50 লাখ টাকা তুই রাখবি, তোর মাইকে 50 লাখ দিবি, তোর ওয়াইফকে 50 লাখ দিবি, তুই আমাকে 50 লাখ দিবি। সুন্দর করে 4 বন্ধ করে কি করছে, বন্ধ করে দিচ্ছে। বন্ধ করে দেওয়ার পরে আমি আমাকে জিজ্ঞেস করছি আম্মা আপনার কাছে কত আছে? আমার কাছে এই পরিমাণ টাকা আছে। আমি আপাতত আমাকে দেন এই টাকাটা। বুঝতে পারছি কিনা, যেহেতু ফার্স্ট সাইকেলে আমি 3,000 টাকা দিছি, আম্মা বিশ্বাস করছে নেটওয়ার্ক ইনকাম হয়, কিন্তু আমার সেকেন্ড সাইকেল 9.5 মাস, ফার্স্ট সাইকেল 5.5 মাস, এরকম একটা অবস্থার মধ্যে আমার আম্মার প্রেশার বাড়তেছে। আমার আম্মা প্রায় 2 বার স্ট্রোক করছে, আমার আম্মা তৃতীয় স্ট্রোকটা করবে, এরকম একটা অবস্থার মধ্যে আমি আছি। আমার ইনকাম হচ্ছে না, আমি কিন্তু ইনকাম হয় না এরকম একটা অবস্থার মধ্যে আমি পড়ে আছি। যখন মনে করেন আমার আপনার যখন ইনসিট দিচ্ছে আমাকে, এই ইনসিটটা ধরার জন্য আমি মরিয়া হয়েছি। আমার আপনার আমাকে 4,000 টাকা ইন্ডিয়া ট্যুর ঘোষণা করছে, ঘোষণা করার কারণে আমি ঘোষণা করছি 8 জনকে ইন্ডিয়া ট্যুর। আমার তৃতীয় সাইকেল আমার 5.5 মাস হওয়ার পরেও আপনার এই শিপটা পাওয়ার পরে আমার 4র্থ সাইকেল 21 দিনে হয়েছে। বুঝতে পারছেন কিনা, পঞ্চম সাইকেল আমার 14 দিনে হয়েছে। তা আমি বাসা থেকে বেরিয়ে আসবো, আমি কিন্তু জানি আমার আমার অবস্থা কিন্তু 2 বার স্ট্রোক করে ফেলছি, কিন্তু তৃতীয় স্ট্রোকটা করবে বলে, কারণ ওষুধ অনুমিত হয়ে গেছে আমার আম্মা, টাকা তো নাই, প্রেশার বাড়তেছে। এরকম একটা অবস্থার মধ্যে পঞ্চম সাইকেলে এসে আমি টপ পেজিং আসবো, পঞ্চম সাইকেলে আসছি 2 সপ্তাহ হয়েছে আমার। আমি যখন বাহাতে বেরিয়ে আসছি আমার এরকম অবস্থা, আমার মোবাইলে কোনো কি দেখে না, চার্জ থাকে না, 2টা ফোন দিলেই চার্জ চলে যায়। এরকম একটা অবস্থার মধ্যে আমি যখন রাত্রেবেলা গেছি, আমি তো মোবাইল চার্জ নাই, গিয়ে শুনলাম যে আমার আম্মুকে হসপিটালে নিয়ে গেছে, আর আমার আম্মু কিন্তু ওই দিনই মারা গেছে। আমি যে কথা বলছিলাম যে আমার আম্মা কিন্তু আমাকে টপ পেজিং যে আসবো, আমি আম্মা মারা গেছে, পরবর্তী সপ্তাহে আমার টপ পেজিং মারা গেছে। এরপর আমি কেন এই কথাটা বললাম, আপনি সফল হইতে গেলে আপনাকে কিন্তু মানে এখানে ত্যাগ স্বীকার করতে হবে, আপনাকে কিন্তু ধৈর্য লেগে থাকতে হবে। আমরা অনেক সময় কি করি, অল্পতেই আমরা কিন্তু হাল ছেড়ে দিই। আপনি কি এখানে মনোযোগ দিয়ে আপনি জিনিসটা আপনি করবেন। দেখেন নেটওয়ার্ক মার্কেটিং আমাদেরকে কি দিয়েছে, 2003 সালের পর থেকে প্রতি বছর আমার ইনকাম ডাবল হওয়া শুরু হয়েছে। আমাদের টার্গেট ছিল বছরে আমাদের 6 লাখ টাকা, 50,000 টাকা যদি মাসে ইনকাম হয়, বছরে কত হয়? 6 লাখ। 2011-12 অর্থ বছরে আমার ইনকাম হয়েছে, 2010-11 অর্থ বছরে আমার ইনকাম হচ্ছে 65 লাখ, 2011-12 অর্থ বছরে আমার ইনকাম হচ্ছে 1 কোটি টাকা প্লাস। আমি যে বলছি 2 কোটি টাকা ইনকাম হবে, এটা কি বাস্তবিত হয়েছে? আমার 3 কোটি টাকা প্লাস ইনকাম হয়েছে। আজকে আমরা অনেক স্বপ্ন দেখেছি, স্বপ্ন তখনই বাস্তবিত হইব আপনি এটার জন্য স্যাক্রিফাইস যদি করেন। আমরা কারা কারা স্যাক্রিফাইস করতে রাজি আছি? ইনশাআল্লাহ। মোটিভেশন হচ্ছে কোনটা? মোটিভেশন হচ্ছে আমি আপনাকে উদ্বুদ্ধ করা, জি। আর ইন্সপিরেশন কোনটা? আপনার ভিতর থেকে আপনি মোটিভেট হওয়া। আমরা কি মোটিভেটেড হব নাকি
ইন্সপায়ার হব, আমরা সেলফ মোটিভেটেড হব। আপনারা একটা সেলফ মোটিভেটেড আপনার সফলতার জন্য একটা দেন, ডিরেক্ট আপনি। এই জন্য বলবো নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস আমার যেরকম আমার মা কিন্তু দেখে নেয় আমার সাকসেসটা। 2000 আপনার মনে করেন আমি যখন বিজনেসটা করছি আমি কিন্তু সিরিয়াস ভাবেই করছি। আপনি দেখবেন 15ই জানুয়ারি মানে 15ই নভেম্বর 2007 বিখ্যাত কেন বাংলাদেশে সিডর আসছিল। কি হয়েছে? আমি ব্রাউনবাড়িতে একটা ট্যুর দিছি, ব্রাউনবাড়িতে আমার আউটস্টেশন ছিল, আর ব্রাউনবাড়িতে ফোন দিছি যে আমি ব্রাউনবাড়ি প্রোগ্রামে যাবো। 3 দিন আগে থেকে আমার যে সিনিয়র লিডার ছিল উনি বলতো যে ব্রাউনবাড়িতে আসবা, ব্রাউনবাড়িতে তো সবাই ব্যস্ত কি নিয়া সিডরের পূর্ব প্রস্তুতি হইব কি হইব না হইব। আমি তো সিডর হইব কোথায়? সমুদ্র উপকূলীয় অঞ্চলে। এটা হবে চট্টগ্রামে, কক্সবাজারে, এটা হবে বরিশালে, বরগুনায়, মানে যারা সমুদ্র উপকূলীয় অঞ্চলে। এদের আপনার বাড়ি কোথায়? আপনি কেন জলের এই সিডরে চিন্তা করেন? আর সিডর যে আসছে আমি জানি না। আমার ফুল ফোকাস কিসে? বিজনেসে। এই জন্য আমি কিন্তু জানি না সিডর যে আসবে। আমি 3 দিন আগে ফোন দিছি, ওনাকে ফোন দেওয়ার পরে প্রোগ্রামের প্রস্তুতি কিরকম, উনি প্রোগ্রামের প্রস্তুতি বাদ দিয়ে উনি সিডরের কথা। আমি মনে হলো এই নেগেটিভ লোকজনকে নিয়ে কাজ করে বলো নাই, এখন করতে পারি না, তৈরি করতে পারি না। একদিন আগে ফোন দেই, আবার বলে কি সিডরের কথা। আমাকে জিজ্ঞেস করে তুমি কি আসবা? সে আমার বড় ভাইয়ের ফ্রেন্ড। আমি বলছি আমি আসবো। রাত্রে 11টার সময় শুরু হয়েছে কি সিডরের ঝড়। আমি কি যেতে পারি না, কিন্তু আমি আগের দিন পর্যন্ত আমি শিওর ছিলাম কি যাবো। আমি প্রচন্ড মনোযোগ দিয়ে বিজনেসটা করতাম। বাইরে যখন ঝড় বৃষ্টি তুফান হইতো, আমার মনে করেন ঝড় বৃষ্টি তুফানের মধ্যে আমার মিটিং সময় ছিল। মিটিং এর সময় আমি বের হয়ে যাবো। আমি যখন ড্রেস করে বের হয়ে যাবো, আমার ভাই আমাকে জিজ্ঞেস করতো তুমি কি বের হইবা? আমি বলছি রাস্তায় তাকায় দেখো একটা লোক বেরিয়েছে কিনা। রাস্তায় তাকায় দেখো একটা লোক বেরিয়েছে। এই লোকটা কে? হয়তো রিক্সা চালক, ভ্যান চালক, কাজের মহিলা, অথবা কোনো অফিস চাকরিজীবী। সে বেরিয়েছে সাথে নিয়ে। আমি বলছি একটা লোক যদি রাস্তায় বেরিয়ে থেকে দ্বিতীয় আরেকটা লোক বেরিয়ে পড়ে কে? আমি বেরিয়ে আসবো। আমি ঝড় বৃষ্টি তুফানের মধ্যে বেরিয়ে যেতাম। অনেক মানুষ আমাকে ভয় দেখাতো তুমি যদি ঝড়ের মধ্যে যাইবা ঠাড়া পড়ে কি হইবা। আমি এদেরকে পাল্টা লজিক দেখাইতাম যে আমার কপাল যদি ঠাড়া পড়ে মৃত্যু থাকে এটা কেউ কি আটকাতে পারবে? আপনার মৃত্যু আগে থেকে কি করা আছে? নির্ধারণ করা আছে। আমার কথা হচ্ছে গিয়া এই বিজনেসের জন্য ঝড় বৃষ্টি তুফানের মধ্যে আমরা কারা কারা আসতে পারবো? আপনার আপলাইন কি আপনাকে ডেকে নিয়ে আসবে? নাকি আপনি আসবেন? তারা সেলফ মোটিভেট হয়ে অফিসে আসবেন। আওয়াজটা কিন্তু কম হয়েছে। কে সেলফ মোটিভেট হয়ে আমরা অফিসে আসবো? আচ্ছা, বর্তমানে যদি আপনাকে 5 লাখ টাকা ইনকাম দিত আপনি কিভাবে অফিসটা করতেন? মাসে 5 লাখ টাকা চাকরি একটা পাইছেন, আপনি কিভাবে কাজ করতেন? সিরিয়াস প্রকাশ করে না। আপনার বিখ্যাত আপনার বেহালা বাদক ফিরোজ কিসলার, উনি যখন বেহালা বাজাইছে একজন বলছে যে আপনার মতো বেহালা বাজাইতে পারলে আমি জীবন দিয়ে দিতাম, আমি জীবন দিয়ে দিতাম। আর কৃষ্ণ বলছে হ্যাঁ আমি জীবনই দিয়েছি, আমি জীবনই দিয়েছি। তুমি জীবন দিয়ে দিতে, আমি জীবন দিয়ে দিয়েছি। যারা আগামী দিন 5 লাখ টাকা ইনকাম করে, যারা আগামী টপ পেজে যাবে, এরা কিন্তু জীবনটা কি এইরকম একটা মূল্য দিতে হবে। কারা কারা এই মূল্য দিতে রাজি আছে? আমরা কি সফল হব? দুর্বল দিয়ে আমরা কি সফল হব? সফল হওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে হচ্ছে আপনার পূর্ণ মনোযোগ দিতে হবে। পূর্ণ মনোযোগ দিবেন এই বিজনেসের মধ্যে। আপনি মনে করেন মানুষের যে আপনার কি করে ভাষা দিলে দত্ত বেরিয়ে আসে, কি বলে যা চাই তাই কিন্তু পাই। নেটওয়ার্ক বিজনেসের মধ্যে আপনার যদি মাসে 60 লাখ ইনকাম হয়, আপনার আর কি লাগে বলেন? এটা কারা কারা বিশ্বাস করেন যে এই সুইডেন থেকে 60 লাখ ইনকাম করা যায়? আপনার কি হবে কাকে বিশ্বাস করেন? নাম বলেন। আপনি কি বিশ্বাস করেন? বিশ্বাস যদি করেন, বিশ্বাসের অলৌকিক পাওয়ার আছে। এই পাওয়ারটাকে কাজ লাগাই দিতে হবে। এক ব্যক্তির নাম সালাউদ্দিন টিপু। নাম কি? এক ব্যক্তির নাম সালাউদ্দিন টিপু। এর জন্ম হচ্ছে ধরেন 1975 আর মৃত্যু হয়েছে 2015 আর সে কবরে গেছে 2026 2024। জানেন মানুষ তার নেম প্লেট টাকায় হাসছে। সবার নেম প্লেটে জন্ম এবং মৃত্যু আছে, আর ওনার নেম প্লেটে কয়টা আছে? একটা হচ্ছে জন্ম,
একটা হচ্ছে মৃত্যু, একটা হচ্ছে কবরে গেছে। তো সবাই এই দেখে দেখে কি করে আসে এই 12 বছর বা এই 10 বছর কোথায় ছিল কবরে যাই না কেউ শেয়ার করে দিল। একজন এটাকে ব্যাখ্যা দিছে যে এই লোকের জন্ম 19 তো ঠিকই আছে, আর মৃত্যু 2015 সালে এটাও ঠিক আছে, আর 2024 সালে যে কবরে গেছে এটাও ঠিক আছে। তা বলো ঠিক আছে কেমনে বলেন? বললো 2015 সালের পর থেকে সে নিজের সম্বন্ধে আশা ছেড়ে দিয়েছে আমাকে দিয়ে কিছু হইব না, ওই দিন তার মৃত্যু হয়েছে। বুঝতে পারছি না? যদি আমরা আশা ছেড়ে দিই, বিশ্বাস ছেড়ে দিই যে আমাদের দ্বারা কিছু হইব না, আমাদের কিন্তু আজকেই আমরা কি আমরা হচ্ছে জীবন্ত শহীদ। আমরা কি জীবন্ত মরহুম? তা আমরা কারা কারা এরকম জীবন্ত শহীদ আছে আমরা বলেন? আর কারা কারা আমরা আসলেই আমরা সফল চাই বলেন? সফলতার প্রথমই শর্ত নিজের উপরে বিশ্বাস। আপনার উপরে আপনার কি বিশ্বাস আছে? আপনি কি সফল হবেন? সফল যদি একজন ব্যক্তি হয় বলেন। আমরা ঝগড়া করার সময় যে স্পিডে কথা বলি, আমরা ইয়েস বলার সময় ওই স্পিডে ইয়েসটা বলি না, ওইখানে আমরা ভদ্র হয়ে যাই, নম্র হয়ে যাই। মানে ব্যবসা করার সময় কি হয়ে যায়? আর ঝগড়া করার সময় আমি যে কত বড় খারাপ তুই কি জানোস? জানোস না তো আমি কত বড় খারাপ? মানে এইখানে সে প্রাউড ফিল করে যে সে যে কত বড় খারাপ, এটা বলতে সে কি বলে? প্রাউড ফিল করে। আমাদের বিএসএর মধ্যে মানুষের যে ইচ্ছা আছে, আপনার নেটওয়ার্ক বিজনেস তো অনেক সহজ। কেন সহজ? আপনি জয়েন করেন একা, আগামী 2 মাস পরে আপনার টিমে 10 জন লোক হবে। 10 জন লোক আপনি আনতে হইব না, সবাই মিলে আনবেন। আমি যদি এই সুপারটা আপনি আমার কাছে দেন, অবস্থা কিরকম হইব? প্রথমে কিন্তু আমরা আমাদের অবস্থা কাহিনী থাকে। 10 জন লোক যদি ধরে, পরবর্তী 6 মাস পরে 100 লোক হয়েছে, এখন সুপারটা ধরা পরবর্তী 6 মাসে 1 বছর পরে 1000 লোক হইব। তখন আমি যদি বিজনেসটাকে সুপার সঙ্গে চালনা করি, আমি প্রথম দিকে একা, মানুষ ট্রেডিশনাল ব্যবসা করে একা, এখানে পাট্টা নিতে গেলে ফিক্সড ইনকাম দিতে হয়, ফিক্সড বেতন দিতে হয়, অফিস করে দিতে হয়, কর্মচারী বেতন দিতে হয়, সার্ভিস দিতে হয়, সবকিছু নিয়ে বিনিয়োগকারী থেকে লোন আনা বিনিয়োগ করতে হয়, সবকিছু নিয়ে এসে ব্যবসা করে ব্যবসা সফল হতে পারে, ব্যর্থ হতে পারে। আমাদের বিজনেসের মধ্যে যদি কেউ ড্রেক দেয়, আপনি মনে করেন যে এই ব্যবসার মধ্যে আপনার 10 লাখ টাকা বিনিয়োগ আছে, এই ব্যবসাতে আপনার 1 কোটি টাকা বিনিয়োগ আছে, 1 কোটি টাকা বিনিয়োগ দিয়েও আপনি কিন্তু মাসে 1 লাখ টাকা করতে পারবেন না। আপনি মনে করবেন যে আপনার ব্যবসার মধ্যে কত টাকা বিনিয়োগ, 20 টাকার উপরে বিনিয়োগ আছে, তাহলে ব্যবসার প্রতি আপনার কিন্তু একটা প্রচন্ড মায়া আসবে। আমরা কি সফল হব? আমার বুঝি না। অফিসে কে আসবে? আমি। ট্রেনিং কে করবে? আমি। ইনভাইট কে করবে? আমি। ফলোআপ কে দিবে? আমি। ইনকাম কে দিবে? আমি। এই আওয়াজটা মনে বেশি হয়েছে একটু। এটা হচ্ছে ভিশনারি ইনকাম নেটওয়ার্ক মার্কেটিং এ আপনার কোম্পানি একটা ভুল করে ফেলছে কি জানেন? কোম্পানি যদি আগে শুরু করতো ফাউন্ডার কাউন্সিল দিয়ে যে মাসে 60 লাখ ইনকাম হয় প্রথম উইকে, আপনি মাসে 60 লাখ কোম্পানি যদি প্রথমে দিয়ে দিত সবাইকে, জয়েন করলে কত মাসে কত? তাহলে পুলিশ দিয়া, আর্মি দিয়া, র্যাব দিয়া মানুষ আটকা যেত না। কোম্পানি ভুল করেছে কি যে প্রথম শুরু করছে কি দিয়া? জিরো। আপনি না পারেন ইনকাম 1 টাকা হবে না, আপনাকে কিন্তু এটাকে তৈরি করতে হবে। এই চ্যালেঞ্জটা আমরা নিয়েছি, বুঝতে পারছেন? আর এখানে আপনার আপলাইনরা আপনাকে গাইডলাইন দিবে সুন্দরভাবে। নেটওয়ার্ক মার্কেটিং অনেক সহজ একটা বিজনেস, সহজ বিজনেস না হলে এখানে অনেক লোক একাধিক সেক্টরে সফল করতে হইতো না। আপনার আপলাইন যিনি কথা বলবে, আপনি মনোযোগ দিয়ে করা শুনতে হইবে। রাজু ভাই উনি মনে করেন নির্ধারিত সময়ের মধ্যে উনি রুগী হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে উনি সফল হয়েছে, নির্ধারিত সময় উনি আমার হয়েছে, কোম্পানির কাছ থেকে উনি $800 পাইছে, $1200 পাইছে, $17,000 পাইছে। আগামী দিন আপনি পাবেন অথবা আপনার অ্যাসেট পাবেন। কোম্পানি টাকা দেয়, তাই তো? তাহলে এখানে আপনি যে জিনিস হবে আপনার ভীষণ হয়ে দিব যে আমার ইনকামটা এখন হবে না, কিন্তু আমাকে একটু অপেক্ষা করতে হবে। আপনি নারিকেল গাছ যদি লাগান, একটা নারিকেল গাছ থেকে আপনার প্রত্যাশা কি? আপনি 3 মাস পরে নারিকেল চান, 6 মাস পরে, 1 বছর পরে, 1.5 বছর পরে, নারিকেল গাছ থেকে ফসল তৈরি করতে 3 বছর সময় লাগবে। কয় বছর? 3 বছর। আমার ধারণা নাই, ঠিক আছে? 3 বছর, 3 বছর লাগবে, 3 থেকে 5 বছর। আমাদের বিজনেসের মধ্যে আপনি মনোযোগ দিয়ে রাখবেন 3 থেকে 5 বছর যদি পেতে চান। আমরা কারা কারা টপ পেজিং আসতে চাই?
এটার জন্য যে সংগ্রাম বা কষ্ট করতে হবে এটা করতে গিয়ে রাজি আছি। বারবার করে নিজের নামটা বলেন, সালাউদ্দিন দিব। আমি ওমর ফারুক। কষ্ট করে বলেন, আমি ওমর ফারুক সমাজ সেবক। আমি ওমর ফারুক। আমি আলামিন সুলতানা আগামী সমাজ করব। আমি আলামিন সুলতানা আগামী সমাজ করব। আমি আলামিন সুলতানা আগামী সমাজ করব ইনশাআল্লাহ। ঠিক আছে, আমার বক্তব্য আর সময় শেষ হয়ে গেছে, আর 3 মিনিট আছে, 3 মিনিটের মধ্যে শেষ করে দিব। এটা হচ্ছে আপনার যে ইচ্ছা, এখানে কিছু কাজ আছে আমাদের ইনকাম প্রডিউস করবে, আমরা ওই কাজগুলো করব। 1 নাম্বার প্রশিক্ষণ নেওয়া, আত্মোন্নতি। এই প্রশিক্ষণ যে কোনো প্রশিক্ষণ, একটা জয়েনিং এর চেয়ে গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ। আমাদের এক্সপেক্ট অনেক সময় আমাদের কনভিন্স করতে চাই জয়েনিং এর কথা বলে। আজকে ট্রেনিং আপনি কোথায়? বস আমি তো একটা ফলো আপে গেছি, মানে এখানে হয় ট্রেনিং আসে যায় কোথায়? ফলো। তার মানে কি সে কিন্তু আপনাদের সঙ্গে কি নাই, মানে যে প্রসেস, এই প্রসেসের সঙ্গে মিল নাই তার। সে নিজস্ব প্রসেস তৈরি করে। আমি যদি ঢাকা থেকে কুমিল্লা যেতে চাই, এখান থেকে কুমিল্লা যেতে চাই, কুমিল্লার একটা রাস্তা আছে কিনা? কারণ আমি যদি নিজের রাস্তা বানাতে চাই, হবে না। সমাধান মানে কি? কারো জমিতে কূপ দিলেই তো আমার ওটা কূপ মারবো। কারো জমিতে আমাকে দিবে রাস্তা করার জন্য। যে রাস্তা করছে আমাদের বংশ পরম্পরায়, আমাদের আপলাইনরা বংশ পরম্পরায় একটা রাস্তা করে একটা প্রসেস করে আসছে। এই প্রসেস বাদ দিয়ে আসে এখন কোথায়? প্রশিক্ষণ সময় যাই কোথায়? বস আমার একটা গেস্ট মনে হয় প্ল্যাটিনাম জয়েন করবে, আর তখন দুর্বল আপলাইনরা কি করে? ঠিক আছে তোমার জন্য মাপ, তোমার সত্যম কি তোমার জন্য? তুমি আগামী প্রোগ্রামের প্রয়োজন আসো না, জয়েনিংটা নিয়ে আসো। কিন্তু এজ এ স্ট্রং আপনার হিসেবে আপনার উচিত হবে তাকে প্রশিক্ষণ নিয়ে আসা। আমি একটা আমার এসএফকে প্রশিক্ষণ নিয়ে আসি, জয়েনিং দরকার নাই। যখন আমি কথা বলি আমার এসএফ পিছনে গিয়ে বলে দিউ ভাই দরকার নাই, ওনার তো লোকজন হয়ে গেছে, ওনার কি চিন্তা? চিন্তা তো আমার, চিন্তা কার? মানে আমি যখন তাকে আটকাই সে কিন্তু স্পিড আরো বাড়ে। আমরা যেটা করবো প্রশিক্ষণে জোর দিব, প্রত্যেকটা প্রোগ্রামে আপনি রাখবেন। আপনি দেখবেন ব্রাজিল, আর্জেন্টিনা এরা ফুটবলে অনেক প্রশিক্ষিত, কিন্তু এদের টিমে, এদের যদি মহিলা টিম আসে বাংলাদেশে পুরুষ টিম পারবে না। মহিলারা এমন খেলা শিখছে, মানে পুরুষরা নাকি। আমাদের সুইডেনে যারা মহিলা আছে, আপনি এমন খেলা খেলবেন অন্য কোম্পানির পুরুষরাও ফেলে দেবো। দুর্বলিয়াস যাক, আমরা কি সফল হবো? বিজনেসটা কার? আমার। আচ্ছা আপনাদের গাড়িতে উঠে সেলফি তুলতে কেমন লাগবে? আপনাদের গাড়িতে সেলফি তুলতে কেমন লাগবে? ভালো লাগবে না। আপনারা তো ভালো লাগবে না বলেন না, কেমন লাগবে? ভালো লাগবে না। আপনার গাড়িতে সেলফি তুলতে কেমন লাগবে? অনেক ভালো লাগবে। আপনার গাড়িতে আপলাইন তুলতে কেমন লাগবে? অসাধারণ। আপনারা কোনটা করতে চান? নিজের গাড়িতে। তাহলে বিজনেসটাকে সিরিয়াস ভাবে কাকে নিব আমরা? আমি বিজনেসটা আপনার আপলাইন আপনাকে সিরিয়াস করবে? বাচ্চাদের আছে এদেরকে স্কুলে দিতে হয়, এদেরকে আনতে হয়, খাওয়াইতে হয়, ড্রেস কোড পড়াইতে হয়। আমরা সবাই ম্যাচিউর, আমরা নিজের ভালো নিজের মন্দ বুঝি। এই কারণে আমরা কিন্তু নিজ তাগিদে সেলফ মোটিভেট হয়ে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। আগামী 6 মাস সিরিয়াস হয়ে কে কাজ করবেন? নামটা শুনতে চাই। দুই একজনের নাম শুনছি, বাকি নাম শুনি নাই কিন্তু। ঠিক আছে, আপনারা যখন থাকবেন, একা থাকবেন, তখন নিজেকে মোটিভেট করবেন যে কোম্পানিতে একজন সফল হলে কে হবে? কোম্পানিতে একজন সফল হলে কে হবে? আপনার নামটা আপনি ঘোষণা করবেন। ঘোষণা করতে 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 আল্লাহ এক সময় আপনার এটাকে কবুল করবে। আপনাদের সবার জীবনে আর্থিক মুক্ত আসুক। আপনারা আমাদের যে বড় নেটওয়ার্কার হন, যেই মঞ্চে আমরা যেতে পারবো না ওই মঞ্চে আপনারা যাবেন ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে নিয়ে সম্মান করবো, আপনাকে নিয়ে আমরা সম্মানিত হবো যে আপনারা একদিন আমাদের বক্তব্য শুনছেন। এই প্রত্যাশায় আজকে এখানে আমার বক্তব্য শেষ করছি। এই সুন্দর প্রোগ্রামটা আয়োজন করার জন্য আমরা আমাদের এই কোম্পানির জন্য জুড়ে কাটতে দিই। আমাদেরকে দারুণ একটা আজকে ইনসিটিভ ঘোষণা করছে, আপনারা কি দেখছেন? এই মাসে 2টা ইনসিটিভ আছে। এক নম্বর হচ্ছে মাত্র $200 দিয়ে একটা লোক সিলভার থেকে প্লাটিনাম হতে পারবে। কত লাগে? $200। মানে স্মরণীয় কাজে রেকর্ড হয়ে গেছে এটা। বুঝতে পারছেন না? কোম্পানি আবার প্রতি মাসে 2100 বিক্রি করতে পারলে আপনাকে কিন্তু $200 করে এক্সট্রা দিবে প্রতি মাসে। 20,000 টাকা ইনসিটিভ কিন্তু আপনাদের একটু আগে কিন্তু এটা ঘোষণা করছে। আমরা 20 লোকের উদ্দেশ্যে আমরা জুড়ে কাজ করতে পারবো। এখন কটা বাজে? 1টা। আর এটা বলতে বিরতি। ইনশাআল্লাহ। না